প্রতিবেশী সহযোগিতা নিয়ে তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে তার বড় মেয়েকে, ছোট ছেলেকে এবং তার স্ত্রীকে মরা অবস্থায় ঘরের ভিতরে পড়ে রয়েছে, মৃত অবস্থায়। তোমার আপন ছোট ভাই করছে কি কারণে, কি ছিল তোমার ছোট? আয়া কি দেখছেন? আয়া কি দেখছেন? কারাগারি নাই। ফোন দিছে যে এই ঘটনা করে থানায় জানাই দিচ্ছে, এইটুকু জানি আর আমরা কিছু জানি। এই বাড়ির মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা তিনটা মানুষের কেটা মাইরা থুয়ে গেছে, এটা তো আর জানে না। তালা মারা তো আমার শালারে ফোন করে আনলো, আইনা যায় তিনটা মারা। ওই জামাইয়ের যে ছোট ভাই আছে হ্যাঁ নাই বাসা, তো তারা তালা ভাঙ্গিয়া বসে গেছে তিনটা এটা খানোয়ালি এলাকায় এই বাসা যে নিহত হয়েছে তার স্বামী একজন একটি গার্মেন্টসে চাকরি করে। দুই জামাই বউতা হ্যাঁ আর তার দেবতা হ্যাঁ, ওই লাগাতে দরজা গট্ট গট্ট হতেছে। আমি 9টার সময় গেছি, জামাই রে দেখছি খালি দরজা গট্ট গট্ট হতেছে, সকালবেলা এই লাগাতে দিচ্ছে। আমি আর ঢুকছি না। সন্তান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ওনার রাতে ডিউটি ছিল, পাশের একটা ফ্যাক্টরিতে জব করতো এবং ওই ব্যক্তির ছোটো ভাই পাশের রুমে ভাড়া ছিল। মানে ওই মহিলার দেবর ছিল পাশের রুমে, আর ওই 6-7 বছরের একটা মেয়ে এবং 2 বছরের বয়সী ছোটো ছেলে মানে এক রুমে থাকতো, আর পাশে দেবর ছিল। ওই আজকে রাতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই রাতে ওনার রাতের অফিস ছিল, উনি রাতে তো অফিসে ছিলেন এবং এই রাতের মধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পরে ওনার দেবর পলাতক আছে। একটা ঘটনা ঘটছে, এক মা সহ 2 সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এবং গলা কেটে দিয়েছে। আমরা সেটাই দাবি করি যেন এই ঘটনাটা একটা সুষ্ঠু দাবি চাই, যাতে যেই করুক ঘটনা তার সুষ্ঠু একটা বিচার চাই। যাবতীয় কার্যক্রমের জন্য আমরা সবকিছু শেষ করেছি। আমরা লাশের সুরতাল প্রস্তুতি শেষে এখন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্ত পাঠাবো। আর আমরা সার্বিকভাবে মানে যতটুকু আপাতত যে তাদের ভিতরে ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে নিকটাত্মীয়, তাদের ভিতরে পারিবারিক কোনো বিরোধের সূত্র ধরেই সংঘটিত হতে পারে ঘটনা না। সে কারণে আমরা এই সম্পর্কে মানে প্রাইমারিলি একটা তথ্য পেয়েছি যে সে পূর্বে একটা মারার মামলা আসে সন্দীপ ছিল। সেই মামলার বিস্তারিত কার্যক্রম পরবর্তীতে আসলে এখানে কি মানে তাকে কিভাবে তার সংশ্লিষ্টতা কিভাবে দেখানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে আমরা তারপরে এই বিষয়ে আপনাদেরকে কনফার্ম করি। আবার বোনেরা দাও দিয়া কুটাইছে, কোটি দাও দিয়া ওর বাচ্চা এবং ওরে ওই যে গলা ওদের এই সাইডে একটা খুব দিচ্ছে, ওদের সাইডে খুব দিচ্ছে এবং বাচ্চারা দুটারে কেটে ফেলাইছে। আর আমার মনে হয় এটা করছে ওর দেবরে, যেহেতু ওর দেবরে এখানে থাকে আর ওর দেবরে এখানে নাই, ওর দেবর কোথায় গেছে এবং কি বাইরে গেটে তালা লাগানি, নিজস্ব মানুষ ছাড়া তো বাইরে গেট ওর কেউ তালা মারা রেখে যাবো না। আমার এটা মনে হয় যে এটা করলো ওর দেবরই করছে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওর দেবরে খোঁজার চেষ্টা করা হোক এবং করে জিজ্ঞাসা করা হোক এই কাজটা কে করছে আর ওর শাস্তি দেওয়া হোক।